ওকে, আমি এখন এক্সপ্লেন করব কিভাবে হচ্ছে আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আছে কিভাবে সিপিইউ তে এক্সিকিউট করে সেটাকে বলা হচ্ছে আইএ স্ট্রাকচার। এটা টোটালটা হচ্ছে একটা আইএ স্ট্রাকচার। তো এই আইএ স্ট্রাকচার দিয়ে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এই যে দুইটা ইনস্ট্রাকশন আছে কিভাবে দুইটা ইনস্ট্রাকশন আমাদের সিপিইউ তে এক্সিকিউট হয়। তো আমাদেরকে এখানে দেখতে হবে, এটা বোঝার আগে আগে বুঝতে হবে মেমোরি জিনিসটা একটু বুঝতে হবে, মেমোরির কনসেপ্টটা বুঝতে হবে। তো মেমোরি জিনিসে কি কি কম্পোনেন্ট আছে যে মেমোরিতে, যেমন হচ্ছে মেমোরিতে টোটাল সাইজ হচ্ছে 40। হ্যাঁ, আর একটা ইনস্ট্রাকশন ক্যারি করে 20 বিটস। 40 বিটস হচ্ছে টোটাল মেমোরি সাইজ, আর হচ্ছে প্রথম ইনস্ট্রাকশনটা বা একটা ইনস্ট্রাকশন হচ্ছে 20 বিটস করে। আবার এই 20 বিটসও আবার কি আছে, ডিভাইডেড আছে হচ্ছে একটা অপ কোডে, একটা হচ্ছে অ্যাড্রেস ক্যারি করে। একটা অপ কোড হচ্ছে যে ইনস্ট্রাকশনটা, প্রতিটা ইনস্ট্রাকশনের কিছু অপ কোড আছে। যদি আমরা এখানে চেক করি যে এখানে কিছু ডাটা ট্রান্সফারের জন্য বা লোড করার জন্য কিছু অপ কোড দেওয়া আছে, এগুলো বলতে গেলে আসলে ইনস্ট্রাকশন, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে না, এগুলো দেওয়া থাকবে। তো এখানে থাকে হচ্ছে সেই অপ কোডটা। তো এই অপ কোডটা হচ্ছে আপনার, তোমার হচ্ছে 8 বিট করে থাকে আর অ্যাড্রেস হচ্ছে 12 বিট করে থাকে। তো সেম ফর দ্য রাইট ইনস্ট্রাকশন। সো এই টোটাল মিলিয়ে হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসের মধ্যে লোড করা থাকে বা ওখানের মধ্যে স্টোর করা থাকে। তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করি যে কিভাবে কি কাজ হচ্ছে, সেটা বোঝার চেষ্টা করি। তো প্রথমে স্টার্টিংটাই হয় হচ্ছে পিসি থেকে। তো পিসি জিনিসটা কি? পিসি জিনিসটা হচ্ছে তোমার প্রোগ্রাম কাউন্টার। তো প্রোগ্রাম কাউন্টারটাকে তুমি এইভাবে ইমাজিন করতে পারো যে হচ্ছে এখানে যেমন মেমোরিতে যেমন অ্যারের মতন দেওয়া আছে, এক জিরোর পর ওয়ান আসবে, ওয়ানের পর টু আসবে। একটা ইনস্ট্রাকশন শেষ হওয়ার পর, সাপোজ ইনস্ট্রাকশনটা ছিল 1 নাম্বার ইন্ডেক্স ইয়াতে, বা ইন্ডেক্স বলি আমরা আপাতত, যে 1 নাম্বার মেমোরি ইয়াতে। তো একটা ইনস্ট্রাকশন যখন শেষ হয়ে যাবে, পিসি তখন প্লাস প্লাস হয়, মানে পিসি ইনক্রিমেন্ট হয়। তো প্রোগ্রাম কাউন্ট ইনক্রিমেন্ট হয়ে সেটা 1 থেকে 2 চলে যায়। তো 2 এর যে ইনস্ট্রাকশন আছে সেটার জন্য কাজ করে। তো আপাতত আমরা মনে করি যে পিসি ওয়ান এর মধ্যে এই ইনস্ট্রাকশনটা আছে। হ্যাঁ, এই পুরো ইনস্ট্রাকশনটা। তো পিসি ওয়ানে কি হবে, পিসি ওয়ান এর যে ইনস্ট্রাকশনটা আছে 1, সেখান থেকে এই ডাটাটা কোথায় গিয়ে স্টোর হবে, এই ডাটাটা আবার কপি হবে এই এমএআর। তো এমএআর হচ্ছে তোমার মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তো এই অ্যাড্রেস রেজিস্টারের কাজটা কি? এই অ্যাড্রেস রেজিস্টার যেহেতু পিসি ওয়ান এর যে অ্যাড্রেস আছে, যে ওয়ান অ্যাড্রেসটা আছে, এমএআর ইকুয়াল টু এখন হয়ে যাবে 1, এমএআর ইকুয়াল টু হয়ে যাবে 1। তো এমএআর ওয়ানটা কি করবে, ওর কাজ হচ্ছে ওইখানে ফাইন্ড আউট করবে, ও অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করবে। সাপোজ এম1, এই এম1 এ স্টোর কি কি স্টোর করা হচ্ছে, এই এম1 এ স্টোর করা হয়েছে এই দুটি ইনস্ট্রাকশনকে। আমরা জানি যে একটা মেমোরিতে দুইটা ইনস্ট্রাকশন কিন্তু স্টোর করা থাকে। তাহলে কি স্টোর করছে, ধরো হচ্ছে লোড mx500 আর হচ্ছে অ্যাড mx501। এগুলো কি, এটা পরে বাকি বুঝাই দিব। তো এই অ্যাড্রেসের কাজটা হচ্ছে কি, এখান থেকে এমএআর এখানে যাওয়ার পর সাথে সাথে চলে যাবে, সেটা কোথায় যাবে গা, এমবিআর এ। তো এমবিআর এ কি থাকবে, একটা থাকবে লোড থাকবে, একটা থাকবে অ্যাড। এখন একটা জিনিস বুঝতে হবে যে এখানে যেহেতু দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এক দুইটা ইনস্ট্রাকশন কিন্তু একসাথে কিন্তু এক্সিকিউট হবে না। প্রথমে রাইট লেফট ইনস্ট্রাকশনটাকে লোড এক্সিকিউট হবে, আর এরপর হচ্ছে লেফট ইনস্ট্রাকশনটা। তো এমবিআর কি ডিসাইড করবে, এমবিআর ডিসাইড করবে কোন কোন ইনস্ট্রাকশনটাকে ও আইআর এ দিবে আর কোন ইনস্ট্রাকশনকে সে আইবিআর এ দিবে। তো সোজা সাপটা কথা হচ্ছে এমবিআর আইবিআর এ কোনটা রাখবে, যে সেকেন্ড ইনস্ট্রাকশনটা যেটা হচ্ছে অ্যাড, সেকেন্ড ইনস্ট্রাকশনটা চলে যাবে আইবিআর এ। হ্যাঁ, আইবিআর এ চলে যাবে সেকেন্ড ইনস্ট্রাকশনটা, আর আইআর যেটা ইমিডিয়েট এক্সিকিউট হবে সেটা হচ্ছে আইআর এ চলে যাবে। তো আইআর এখন কি আছে, আইআর এ সাপোজ ধরো আমি আইআর এ আছে হচ্ছে তোমার, ধরো লোডের কাজটা করবে, এখন এই লোডের কাজ করার সময় ও কন্ট্রোল ইউনিটকে সিগন্যাল দিবে, সেটা কি ও রিড করবে না রাইট করবে? অফকোর্স এটা রিড করবে, যেহেতু আমি এখানের মধ্যে কি করতেছি, আমি এখানে এডিশন বা মাল্টিপ্লিকেশন করতেছি। তো এখানে আমি অফকোর্স আমি রিড করতেছি। তো রিড করার পর কি করবে, আইআর এ আইআর এই আইআর এর ভিতরে কি যাবে, আইআর এর ভিতরে যাবে তোমার হচ্ছে আহ, তোমার অপকোডটা যাবে। অপকোডটা বলতে যে আমরা যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, সরি আমি একটা জিনিস মিস করে গেছি। এমবিআর থেকে যখন আইআর এ যাবে, এখানে যাবে আইআর এ, তোমার এখানে যাবে হচ্ছে তোমার অপকোডটা, এই লোডের অপকোড। তো লোডের অপকোড সাপোজ কথার কথা ধরো 00
1 সামথিং সামথিং 2 এরকম কিছু একটা অপকোড থাকবে। আর এখানে কি যাবে, এমএআর এ কি যাবে, এমএআর এ যাবে হচ্ছে তোমার এই যে অ্যাড্রেসটা 500, এই 500 হচ্ছে তোমার এই লোডের যে অ্যাড্রেসটা আছে, এই লোডের অ্যাড্রেসের কাছে যাবে। তো এখানে যাবে হচ্ছে তোমার লোডের অ্যাড্রেসটা, আর এখানে যাবে হচ্ছে অপকোডটা। তো এএমএআর কি করবে, ও ওই সেই 500 অ্যাড্রেসটা খুঁজে বের করবে। খুঁজে বের করার পর সেখানে মনে করো পাইলো হচ্ছে 3, কথার কথা। এই 3 নাম্বারটা ওইখান থেকে বের করে, ডাটা থেকে বের করে ও দিয়ে দিবে এমবিআর কে। তাহলে এখন এমবিআর এর মান কত, এমবিআর এর মান ধরো এখন হচ্ছে, এমবিআর এর মান হচ্ছে এখন 3। হ্যাঁ, তো এই 3 টা গিয়ে কই যাবে গিয়া, 3 টা গিয়ে সরাসরি চলে যাবে এসি তে। তো অ্যাকিউমুলেটরের কাছে যাওয়ার পর এসি তে এখন থাকবে হচ্ছে 3, ঠিক আছে। তো এসি তে যাওয়ার পর এখন কি হচ্ছে দেখো, আমার কিন্তু আইআর এর কাজ শেষ, আমার কিন্তু ফার্স্ট ইনস্ট্রাকশন দেওয়া শেষ। এখন আমার হচ্ছে সেকেন্ড ইনস্ট্রাকশন কাজ করবে। তো সেকেন্ড ইনস্ট্রাকশন যখন হবে তখন আইবিআর থেকে, আইবিআর এর যে অ্যাডটা ছিল সেটা এখানে চলে আসবে। আইবিআর এর এখান থেকে চলে আসার আগে এখানের মধ্যে আইআর অ্যাড এর যে অপকোডটা আছে সেটা চলে যাবে আইআর এর কাছে, আর অ্যাড এর যেটা হচ্ছে তোমার অ্যাড্রেসটা সেটা চলে যাবে এমএআর এ। তো সেটা কত হবে, 501 যাবে হচ্ছে তোমার এমএআর এ, আর আর আইআর এ যাবে হচ্ছে তোমার অ্যাড এর অপকোড। অপকোডটা আমি আপাতত জানি না, ধরে নাও অপকোড, এখানে অপকোড যাবে। তো এমএআর কি করবে, এমএআর এখানে যে অ্যাড্রেসটা খুঁজবে 501 এর অ্যাড্রেসটা খুঁজবে। 501 এর অ্যাড্রেসটা খোঁজার পর সে পাবে ধরো 4, কথার কথা হচ্ছে 4। সে এখন 4 পাইছে। এখন 4 চাওয়ার পর কি করবে, 4 এর ডাটাটা চলে যাবে এমবিআর এর কাছে। তাহলে এমবিআর এর এখন মান কত, 4। হ্যাঁ, এমবিআর এর এখন মান 4 করার পর এটা সরাসরি চলে যাবে অ্যাকিউমুলেটরে। কিন্তু অ্যাকিউমুলেটরে কি হবে, এখন যোগ হবে, যেহেতু আমরা অ্যাড করতে বলতেছি। তাহলে এখন কত হবে, 3 প্লাস 4 হয়ে যাবে 7। তো এসির মান কত হবে, 7। তো এইভাবে করে হচ্ছে আমাদের এই দুইটা ইনস্ট্রাকশন কিভাবে এক্সিকিউট হয়। এখন যে যখনই আমার সেকেন্ড ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হয়ে যাবে, সাথে সাথে কিন্তু পিসি কিন্তু ইনক্রিমেন্ট হবে, পিসির মান কিন্তু ইনক্রিমেন্ট হবে। পিসির মান এখন এখন হবে 2। হ্যাঁ, তো 2 এখন এখান থেকে এখানে আসবে, 2 হবে, ঠিক আছে। এখন এখানে 2 তে আরেকটা ইনস্ট্রাকশন আছে, সেটাকে করতে হবে, সেটা হচ্ছে স্টোর এমএক্স 500। এখন এখন এতক্ষণ আমরা কি করছি, আমরা একটা মানে ম্যাথমেটিক করছি, মনে করে এডিশন করছি। এখন আমাদেরকে এই ডাটাটা স্টোর করতে বলতেছে। কিভাবে স্টোর করবে, সো সো সে হচ্ছে পিসি 2। তো 2 এ এমএআর এর এখানে যে ডাটাটা আছে এখানে কপি হবে। তো এমএআর মান হয়ে যাবে এখন 2। 2 হওয়ার পর সে হচ্ছে 2 নাম্বার অ্যাড্রেসে যাবে। 2 নাম্বার অ্যাড্রেসের মধ্যে দেখা আছে যে স্টোর এমএক্স 500। তো সেম আবার সে এমএক্স 500 কি করবে, সে চলে যাবে এমবিআর এর কাছে। এমবিআর কি করবে, ডিসাইড করবে ফার্স্ট ইনস্ট্রাকশন আর সেকেন্ড ইনস্ট্রাকশন। যেহেতু এখানে এখানে ইনস্ট্রাকশন দুইটা ইনস্ট্রাকশন নেই, এখানে জাস্ট একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন আছে। তো সে কি করবে, ও আইআর কে দিয়ে দিবে। তো আইআর কি করবে, আইআর এর ভিতরে কি থাকবে, আইআর এর ভিতরে থাকবে স্টোরের অপকোড। স্টোরের অপকোডটা থাকবে আইআর এর কাছে, এমআইআর এর কাছে থাকবে তোমার ওই স্টোরের অ্যাড্রেসটা। স্টোরের অ্যাড্রেস কত, 500। তো এই 500টা কি করবে, এমআইআর এখানে থেকে অ্যাড্রেসটা যাবে। তো এটার পর সরি, এখানে যাওয়ার আগে এমএআর কাজ করার আগে আইআর কে ও এই কন্ট্রোল ইউনিটে সিগন্যাল দিবে। কি সিগন্যাল দিবে, যেহেতু আমি এটাকে স্টোর করতেছি, সেটা কি করতেছি, আমি রাইট করতেছি। কোন জিনিস ড্রাইভ রাইট করলে কি করবে, এখানে যে এসির যে ভ্যালুটা আছে সেটা ডিরেক্ট চলে যাবে এমবিআর এর কাছে। এমবিআর থেকে ডিরেক্ট চলে যাবে তোমার এখানের মধ্যে। যেহেতু তুমি দেখো এখানে কিন্তু সাইমultaneously কাজ হচ্ছে, একবার ডাটা কিন্তু দেওয়া হচ্ছে, একবার ডাটা তোমার থেকে নিয়ে নিয়ে আসা হচ্ছে। তো এখানে যে 7 ডাটাটা আছে সেটা এখান থেকে গিয়ে এই মেমোরির কাছে চলে আসবে। আর এমএআর যেটা 500 ছিল, এখান থেকে অ্যাড্রেস থেকে অ্যাড্রেসে যাবে। তাহলে 500 নামে একটা একটা অ্যাড্রেস থাকবে। 500 এ কি স্টোর করবে, সে 7 স্টোর করবে। তো এখানে এম 500 এ এম 500 এ ও কত স্টোর করবে, কত ডাটা স্টোর করবে, 7 ডাটাটা স্টোর করবে। তো এইভাবে এইভাবে হচ্ছে সিপিইউ তে কোনো জিনিস রিড করা হয়, কিভাবে রাইট করা হয়। তো আই হোপ তোমরা বুঝছো, কিন্তু এটা আরো ডিটেইলে বুঝতে হলে প্রতিটা কম্পোনেন্ট কম্পোনেন্ট কি,
আইআর এর মানে কি, আইবিআর এর মানে কি, এমএ এর মানে কি, কন্ট্রোল ইউনিটের কাজ কি, পিসির কাজ কি, এমবিআর এর কাজ কি, অ্যাকিউমুলেটরের কাজ কি, এমকিউর কাজ কি, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের কাজ কি, এগুলোকে আসলে ডিপলি পড়াশোনা করতে হবে। আমি একটা জাস্ট ধারণা দিছি কিভাবে হচ্ছে একটা ইনস্ট্রাকশন কিভাবে সিপিইউ এক্সিকিউট করে। তো আই হোপ তোমরা বুঝবা আমার লেকচারটা।